আসসালামু আলাইকুম। আমি রোমনা রান্নাবিলাস থেকে সবাইকে স্বাগতম। নতুন একটি রান্না নিয়ে আপনাদের সামনে আবারও আসলাম। পাতিহাঁস জনপ্রিয় একটি খাবার। পাতিহাঁস শুনলেই যেন অন্যরকম কাজ করে। গ্রাম বা শহর সবাই এই খাবারটি অনেক পছন্দ করে। শহরে যারা আমরা থাকি তারা অনেকটা ঝামেলা মনে করি পাতিহাঁস যেরকম বাঁচতে গেলে অনেকটা ঝামেলা মনে হয়। আমি কিভাবে শুরু থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে পাতিহাঁস রান্না করতে হয়। হাঁসটা কিভাবে কাটলাম, কিভাবে কি করলাম শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি। একটি মিস্টেক হয়েছে, হাঁসটি যখন আমি সাফ করি তখন ভিডিও করতে ভুলে গেলাম, তাই যখন হাঁসটি কাটা হচ্ছে তখন থেকে ভিডিও করা শুরু করছি। হাঁসটা ভালোভাবে পরিষ্কার করে একটু আগুনে তাপ দিয়ে তারপর কাটা হচ্ছে। আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি, আপনারা সাইজ মতো কেটে নেবেন। হাঁসে অনেকটাই হাড্ডি থাকে, তাই অনেক ভালো লাগে, সেই হাড্ডিগুলো অনেকটাই মজাদার হয়ে ওঠে। আমি দেখাচ্ছি আমি কিভাবে হাঁসটা কাটতেছি, এটাই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের মতো করে কাটে নেবেন। অনেকেই ভাবি হাঁস হয়তো রান্না করলে অনেক মশলা ব্যবহার করতে হয়। আজকে আমি দেখাবো কিভাবে কম মশলা দিয়েই হাঁস রান্না করা যায় এবং সুস্বাদু হয়ে ওঠে। আমরা হাঁস খেতে পছন্দ করি, বাট অনেক ভালোভাবে রান্না করতে পারি না। আজকে আমার রান্নাটি দেখলে অবশ্যই আপনারা মজাদার একটি রান্না করতে পারবেন। আমি আশা করি এই ভিডিওটি যে দেখছেন একবার হলেও এরকমভাবে রান্নার ট্রাই করবেন। হাঁসটা কাটা হয়ে গিয়েছে, ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটি আপনারা কম বেশি দিতে পারেন। পরিমাণ মতো তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব সামান্য পেঁয়াজ ব্লেন্ডার করা। এখানে রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ, 2 চামচ আদা বাটা, লং, দারচিনি, এলাচি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 2 চামচ হলুদ দিয়ে দিলাম। 3 চামচ মরিচ দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। 1 চামচ জিরা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। সামান্য পানি দিয়ে মশলাটা মজিয়ে নেব। মশলাটা হয়েছে, এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ মশলা থেকে উপরে তেল না আসে ততক্ষণ পরে মাংসটা কষিয়ে নিতে হবে। আমি বারবার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। আপনারা কম মশলা দিয়ে রান্নার চেষ্টা করবেন। অতিরিক্ত মশলা শরীরের জন্য অনেকটাই ক্ষতিকর।
আমি আমার মতন করে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই এভাবে রান্না চেষ্টা করবেন রান্না করতে। আমি কথা বলতে গুছিয়ে বলতে পারি না, যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আমি এখানে পানি ব্যবহার করিনি, পানি উঠেছে, তাই এই পানি দিয়ে আমি মাংসটা এভাবে কষিয়ে নিতে হবে। কষানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবেন উপরে পানি উঠেছে তখন কিছু আলু দিয়ে দিবেন। আলু আপনারা দিতেও পারেন, না দিলেও চলবে, কিন্তু আমরা আলুটা অনেক পছন্দ করি মাংসের সাথে, তাই আলু ব্যবহার করা হচ্ছে। এটা আপনাদের পছন্দের উপর। আমি এখন নাড়াচাড়া দিয়ে দিয়েছি, একটু আলুটা কষিয়ে নেব। হাঁসের মাংস যতটুকু কষিয়ে নেবেন ততটুকুই মজাদার হয়ে উঠবে। এখানে কোনো বাড়তি মশলা ব্যবহার করতে হবে না। কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি জাল করে নেব। আপনারা আপনাদের মতো চাহিদা মতো পানি দিয়ে দিবেন। কতটুকু ঝোল রাখবেন এটা আপনাদের কাছে। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, আমি দেখাচ্ছি কতটুকু ঝোল আমি রেখেছি। মাশাআল্লাহ, তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে। যতটুকু খেতে মজা হয়েছে ততটুকু দেখতে অনেকটাই সুস্বাদু, অনেকটাই সুন্দর দেখাচ্ছে। একটি বাটিতে তুলে দেখায় তরকারির কালারটা কিরকম এসেছে। অনেক সুস্বাদু, অনেক মজাদার রান্নার ভিডিও দেখতে চাইলে রুমনা রান্না বিলাস থেকে ঘুরে আসবে। সবাইকে আল্লাহ হাফেজ।